আসসালামু আলাইকুম। টুম্পাস হেভেন থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য একটা জেলি রেসিপি। বাচ্চারা বারবার দোকানে যাবে, বাহানা করে। ওদেরকে যদি এরকম একটা রেসিপি বানিয়ে দেন তাহলে ঘরেই স্বাস্থ্যকর খাবার খেলে ওরা আর বাইরে যাওয়ার বাহানা করবে না। এই কারণে আমি এখানে নিয়ে নিচ্ছি রেসিপিটি তৈরি করার জন্য হাফ কাপ পানিতে আমি 1 চা চামচের মতো আগার আগার পাউডার গুলে নিচ্ছি। এটা আমি একটা সাইডে রেখে দেব গুলে। এখানে আমি একটা পাত্রে 250 গ্রাম পানি নিয়েছি আর নিয়েছি এখানে আমি হাফ কাপ চায়ের কাপে হাফ কাপ চিনি নিয়েছি, ছোট চায়ের কাপে। আপনারা মিষ্টির পরিমাণটা দেখে দেবেন যে যেমন খেতে পছন্দ করেন। এখানে আমি যে আগার আগার পাউডারটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ওইটা মনে হয় জমে গেছে, না জমে নাই, এটা গরম পানিতে দিলে এমনি গলে যাবে। আর যদি আপনারা বেশি কম তৈরি করেন আগার আগার পাউডারটা বুঝে দিবেন। এখানে আমি দিয়ে দিলাম একটু রেড ফুড কালার সুন্দরের জন্য, যেহেতু বাচ্চারা কালারিং জিনিস খুব পছন্দ করে। আমি এখানে একটু রেড ফুড কালার দিয়ে দিলাম। যদি আপনারা 1 লিটার পানি নেন তাহলে সেক্ষেত্রে 4 চায়ের চামচ আগার আগার পাউডার দেবেন। আর যদি টেবিল চামচে দেন 2 টেবিল চামচ দেবেন। 250 গ্রামের জন্য 1 চায়ের চামচ আগার আগার পাউডারের সঠিক মাপটা মনে রাখবেন, কারণ এটা বেশি কম হলে জেলি শক্ত হয়ে যায় অথবা নরম থাকে, সুন্দর হয় না। টিপসটা মনে রাখলে সবার জেলি সুন্দর হবে। আমি জেলিটা হয়েছে কিনা দেখার জন্য একটু উঠিয়ে নিলাম। যখন বুঝবেন যে জেলিটা এরকম আঠালো হয়ে গেছে, হাতে রাখলে বা প্লেটে রাখলে যে জমে গেছে এটা, তাহলে বুঝবেন যে আপনার জেলিটা রেডি। এটা একটু নামানোর আগে চেক করে নেবেন। সাথে সাথে হবে না, একটু ঠান্ডা হয়ে এলে একটু জমে যাবে, একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে দেখালাম। আমার জেলিটা রেডি হয়ে গেছে। এখন আমি এটা এরকম একটা বরফ ট্রেতে নিয়ে নিচ্ছি। যদি আপনাদের হাতের কাছে চকলেটের মোল্ড থাকে অথবা অন্য কোনো ভালো কিছু, বা হয়তো বাচ্চারা যে লিচু খায় ওর কোটাগুলো থাকে, ওগুলোতে ডেকোরেশন করতে পারেন। আমার হাতের কাছে এটা ছিল, আমি এটাতে একটু ডেকোরেশন করে দেখাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশন করে নিতে পারেন। আর যদি কিছুই হাতের কাছে না থাকে একটা বাটিতে রাখলে এটা বসে যাবে, কেটে নিতে পারেন পিস পিস করে, সুন্দর লাগে দেখতে অনেক। আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি 4-5 ঘন্টার মতো, ঠান্ডা হওয়ার জন্য রেখেছি। কিন্তু আগার আগার পাউডার দিয়েছি আমরা, এটা এমনিতেই আধা ঘন্টা 1 ঘন্টা পরে বসে যাবে। তাও আমি একটু রাখলাম যাতে আমি এটা ঠান্ডা ঠান্ডা খেতে পারি, বাচ্চারা ভালো লাগে। গরম পড়তেছে, ঠান্ডা ঠান্ডা ড্রেজারের মতো একটু বেশি পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।